বাংলাদেশে কাজের অভাব এবং জীবনের তাগিদে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ উন্নত জীবনের আশায় বিদেশে পাড়ি জমান। কেউ জমি বিক্রি করে, কেউ বা মা স্ত্রীর গহনা বেচে, আবার কেউ দালালের হাতে তুলে দেন তিলে তিলে জমানো টাকা। অথচ এই শ্রমিকদের কষ্টার্জিত অর্থে দালাল চক্র গড়ে তুলেছে বিলাসবহুল জীবন। এই চক্রের অন্যতম সদস্য রুহুল আমিন স্বপন, যিনি একসময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের মহাসচিব ছিলেন। অনুসন্ধানে উঠে এসেছে এই সিন্ডিকেট দেশ ও বিদেশে গড়ে তুলেছে একাধিক কোম্পানি, দামি বাড়ি ও ফ্ল্যাট। ৮০-র দশকে ঢাকায় এসে ক্যারিয়ার শুরু করেন স্বপন। প্রথমে একটি রিক্রুটিং এজেন্সিতে দালাল হিসেবে কাজ করতেন, পাশাপাশি পিয়নের চাকরিও নেন। পরে তিনি ক্যাথারসিস ইন্টারন্যাশনাল নামে একটি রিক্রুটিং এজেন্সি গড়ে তুললেও বারবার ভুয়া কোম্পানিতে লোক পাঠানোর কারণে অফিস পরিবর্তন করতে বাধ্য হন। ২০০৫ সালে দাতশ্রী আমিনের সঙ্গে মিলে গড়ে তোলেন ভুয়া ভিসা সিন্ডিকেট। ২০০৭ থেকে ২০০৮ সালের মধ্যে হাজার হাজার শ্রমিককে বেনামি প্রতিষ্ঠানের নামে মালয়েশিয়ায় পাঠানো হয়। এমনকি অনেককে কুয়ালালামপুর বিমানবন্দরে নামিয়ে ফেলে পালিয়ে যায় চক্রটি। এই প্রতারণার ফলে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যায়। বর্তমানে অনুসন্ধানে দেখা গেছে স্বপন একজন দালাল থেকে দুর্নীতির রাজ্য গড়ে তুলেছেন। বাড়িধারায় ১৪০ কোটি টাকার একটি দামি বাড়ি, বনানীতে ২৫০ কোটি টাকার ৩টি ভবন, বনশ্রীতে ১৭ কোটি টাকার ৭ তালা বাড়ি এবং উত্তরায় ৩৫ কোটি টাকার একটি ভবন রয়েছে তার। ঢাকার মাদানী অ্যাভিনিউতে ২০৪০ কাঠা জমির ওপর গড়ে তুলেছেন ক্যাথারসিস গ্রুপ, যার মূল্য কয়েক শত কোটি টাকা। টঙ্গীতে ক্যাথারসিস হাসপাতাল রয়েছে। দুবাই, লন্ডন, মালয়েশিয়ায় ফ্ল্যাট, সৌদিতে খেজুর বাগান এবং কানাডার টরন্টোতে ২৫ কোটি টাকার বাড়ি রয়েছে তার। তিনি পরিবার সহ এখন কানাডায় অবস্থান করছেন। শোনা যায় তিনি প্রতিদিন নিজের পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে গাড়ি পরিবর্তন করেন। রাজনৈতিক ছত্রছায়ায় তিনি নিরাপদ থেকেছেন দীর্ঘদিন। তবে সম্প্রতি দুদক ও এনবিআর এর তদন্তে গতি এসেছে। ২০২৩ সালের মধ্যে অন্তত ১২৩ কোটি টাকা মালয়েশিয়া, দুবাই ও যুক্তরাজ্যে পাচার করেছেন তিনি বলে তথ্য পাওয়া গেছে। অন্যদিকে দাতশ্রী আমিন ৯০-এর দশকে ব্রাহ্মণবাড়িয়া থেকে মালয়েশিয়া পাড়ি দেন। উচ্চশিক্ষা না থাকলেও চতুরতায় ছিলেন সেরা। একটি কোম্পানির ৫০০ পাসপোর্ট জালিয়াতির ঘটনায় তিনি পরিচিতি পান। স্বপনের মাধ্যমে বাংলাদেশ থেকে অর্থ পাচার করে মালয়েশিয়ায় নিতেন দাতশ্রী। এজন্য ব্যবহার করা হতো তার ১৯টি কোম্পানিকে। এখনও মালয়েশিয়ান সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.